আজকে সাংবাদিক বৈঠক আমরা ডেকেছি। গত 1.5 বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনো রকম সুরা হচ্ছে না। অনেক দাবি আছে আমাদের, সেই দাবিগুলো মিলছে না। এই জন্য আমরা লাগাতার ওনাদের সাথে আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি, কথাবার্তা বলে যাচ্ছি অনেকবার, বহুবার। আমার মনে হয় সে গ্রন্থিও আমরা দিতে পারবো না যে কতবার ওনার সাথে মিটিং হয়েছে, কতবার কী হয়েছে। কিন্তু উনি একরোখাভাবে উনি সব সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা গত 2 তারিখেও ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি এবং ওনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন। আমাদের কিন্তু পিঠ থেকে যাচ্ছে, হ্যাঁ, আমাদের বাধ্য করবেন না যে কোনোরকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য। তারপরে উনি একটা প্রেস স্পিচ করে বললেন ব্যবসায়ীরা ওনাকে ব্ল্যাকমেল করছে। আমি তো আজ অবধি বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী ব্ল্যাকমেল ওনাকে করছে বা ওনার কাছ থেকে আমাদের কী নেওয়ার আছে বা কী আছে। আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে রেখেছি, সেই দাবিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া। উনি কোনো রকমই মানছেন না। উনি পুরোলোকই সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা উনি বলছেন সেটাই করতে হবে। সেই জন্যই আজকে প্রেস আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি 17 এপ্রিল আমরা 17 মে আমরা শুক্রবার একদিনের প্রতীকী ধর্মঘট দেখেছি। ব্যবসা বন্ধ, এই ব্যবসা বন্ধ সেটা প্রতীকী জিনিস। আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে পৌরসভার থাকবে। হ্যাঁ, গোটা জেলাতে না শুধু শহরে? শুধু শহরে। এখনো জেলার ব্যাপার আসেনি, জেলার পরের ব্যাপার। সেটা ধীরে ধীরে ধাপে ধাপে আগানো হবে, সেটা পরের ব্যাপার। সেটা এখনই আমরা কিছু বলতে পারি। কোন কোন বাজার বন্ধ থাকবে? কুচবিহারের যত বাজার আছে সব বন্ধ থাকবে পৌর এলাকার ভিতরে। চেয়ারম্যানের একটা অভিযোগ যে কুচবিহার ভবানীগঞ্জ বাজারে 145টা স্টল অবৈধভাবে নির্মাণ হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী কিছু লোকের ইসে রয়েছে, ইন্ধন রয়েছে এবং 2 লক্ষ স্কোয়ার ফিট জায়গা দখল করে এটা করা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? আমি একটা কথা বলি, পৌরসভার ভিতরে বাজার যদি কেউ অবৈধভাবে নির্মাণ করে, সেজন্য পৌরসভার স্টাফ আছে, পৌরসভার দেখার জন্য লোক আছে, তারা এতদিন দেখেনি কেন? বা যখন নির্মাণ হচ্ছিল তারা বাজার দেয়নি কেন? উনি বললেই তো হবে না 2 লক্ষ স্কোয়ার ফিট কাকে আছে। আমরা তো বলেছি যদি কারোর কাছে বৈধ কাগজপত্র না থাকে আপনি আপনার যা অ্যাকশন নেওয়া নিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু বলেই হলো এটা কি পলিটিক্যাল স্টান্ট ডিফারেন্ট মতন কথাবার্তা বলছে। এটা বলে দিলাম 2 লক্ষ স্কোয়ার ফিট জায়গা ব্যবসায়ীরা দখল করে রেখে, তাদেরকে দেখাতে হবে কোন জায়গাটা ব্যবসায়ীরা দখল করে রেখে। আমি বললাম আর হয়ে গেল? উনি বলছেন এত লোক ট্রেড লাইসেন্স পায়নি। ট্রেড লাইসেন্সের জন্য তাদের কাছে ইন্সপেক্টর আছে, তাদের কাছে স্টাফ আছে। পৌরসভার স্টাফরা কিসের জন্য আছে? তারা কেন পৌরসভায় যারা ট্রেড লাইসেন্স করি তাদেরকে গিয়ে রেড করছে না, আপনাদের দেখছে না? উনি খালি মুখে বললেই হবে? এই কর্তব্য কি আমাদের? উনি বলবে আপনারা ধরিয়ে দিন। আমি আমার আর একটা ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারি? এটা ব্যবসায়ী সংগঠন কোনোদিন পারে? তাহলে আপনারা কি এরকম বলতে যাচ্ছেন যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে পুরসভার কর্মীরাও এর মধ্যে যুক্ত রয়েছে? আমরা সেটা বলবো না কে যুক্ত আছে কে না আছে, এটা পৌরসভার দেখার কাজ। কে দখল করে রেখেছে পৌরসভা, তাহলে কেন এত স্টাফ পুষে রেখেছে? কেন দেখছে না তারা? 2 লক্ষ স্কোয়ার ফিট, একটা 200, 100, 400 স্কোয়ার ফিট জায়গা না, একটা জায়গা দখল করে 2 লক্ষ স্কোয়ার ফিট সম্পূর্ণ পৌরসভার বাজারে এগিয়েই হবে 2 লক্ষ স্কোয়ার ফিট। তাহলে কেন দেখছে না তারা? আপনাদের প্রতীকী ধর্মঘটের পরে যদি সমস্যা না মেটে তাহলে আপনারা কি করবেন? আমরা আরো বড় আন্দোলনে যাবো, বৃহত্তর আন্দোলনে যাবো, ধাপে ধাপে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা ব্যবসায়ীরা কোনো সময় কারোর সাথে ঝামেলায় জড়াতে চাই না, বাধ্য করছে আমাদের জড়াতে। আমরা ব্যবসা সুষ্ঠুভাবে শান্তভাবে ব্যবসায় যা হচ্ছে, যারা সবসময় সবার কাছ থেকেই নিপীড়িত পীড়িত হয়, কিন্তু তবুও আমরা মাথা তুলে কথা বলতে পারি না, কারণ আমরা ব্যবসায়ী, আমাদের সবার সাথে মিলেমিশে থাকতে হবে। আমরা সেটাই করছি ধাপে ধাপে। নাহলে 1.5 বছর 2 বছর লাগতো না। 1.5 বছর 2 বছর আগেও আমরা এটা করতে পারতাম, কিন্তু আমরা ধাপে ধাপে সবচেয়ে সীমা যখন ছাড়িয়ে গেছে তখন আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। বলছি প্রতি স্কোয়ার ফিটে আপনারা যেটা বলছেন যে 4 থেকে 5 হাজার টাকা নাম পরিবর্তনের সময় নেওয়া হচ্ছে, এইটা আপনাদের দাবিটা কি? কতটা কম করার দাবি রয়েছে আপনাদের? এটা আগে ছিল 100 টাকা আর 200 টাকা। আমরা বলছি নেগোসিয়েশন কথার মাধ্যমে বাড়া উচিত। আমরা তো আপত্তি করছি না যে বাড়বে না, আমরা কোনো জিনিসেই বাড়ার বিরোধী নই, কিন্তু সেই বাড়াটা সামঞ্জস্যপূর্ণ যাতে হয়, যাতে ব্যবসায়ীরাও সহ্য করতে পারে, পৌরসভারও আর্নিং বাড়ে। পৌরসভাও যদি আর্নিং না বাড়ে তাহলে পৌরসভা চালানো মুশকিল, এটাও আমরা বুঝি, কারণ আমরা বিজনেসম্যান। আমাদের চেয়ে ভালো আমার মনে হয় অর্থনীতি কেউ বোঝে না।
বিজনেসম্যানের চেয়ে ভালো অর্থনীতি মনে হয় কেউ বোঝে না, আমরা সব কিছু বুঝি, কিন্তু ওটা সামঞ্জস্য রাখ। 100 টাকাটা যদি আমরা 4,000, 5,000, 6,000 টাকা স্কোয়ার ফিট করে দিই, তাহলে কত গুণ বাড়ছে? এটা কোনোভাবেই কোনো মানুষ মেনে নেবে? যদি আপনার ব্যাপারে হতো আপনি মেনে নিতেন? বলছি যে একদিনের যে ব্যবসা বন্ধ হবে, 24 ঘন্টার যে বন্ধ, এতে কত টাকার ক্ষতি হতে পারে? এটা ক্যালকুলেট করে বলা যাবে। আমাদের দোকান বন্ধ রাখছে, এতে ক্ষতি তো আমাদের। কোনো ব্যবসায়ীকে কোনো লোক কি চায় যে নিজের ক্ষতি করুক? যখন বাধ্য হয় তখনই সে তার নিজের ক্ষতি করতে প্রস্তুত।